Hello everyone, welcome back with another new video of Nutrition Tuition World. আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে এই বছরে সবথেকে মাচ অ্যাওয়েটেড একটা ভিডিও নিয়ে। অলরেডি তোমরা জানো চ্যানেলে এমএসসি অ্যাডমিশন 2026-এর বিভিন্ন রকম ইনস্টিটিউটের ভিডিও অলরেডি দেওয়া আছে। আজকে যে রিলেটেড ভিডিওটা দেব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই বছরে এমএসসি অ্যাডমিশনের যে নোটিফিকেশন পাবলিশড হয়েছে সেই রিলেটেড টোটাল ডিটেলস, মানে এই বছরে যারা তোমরা সেমিস্টার 6-এ আছো বা আগেকার পাস আউট সিবিসিএস ব্যাচের রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে পুরোপুরি ইনফরমেশনে ভরপুর। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো উইদাউট এনি স্কিপ লাস্ট অব্দি পুরো ভিডিওটাকে প্রপারলি দেখার জন্য। ভিডিওটা লেন্থি কিন্তু এভরি ডিটেলস অফ দ্য অ্যাডমিশন প্রসেস উইল বি ডিসকাসড ইন দিস ভিডিও। আজকে তাই শুরু করছি। প্রথমে আগে আমরা যেটা বলবো এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে পিজি অ্যাডমিশন নোটিস 2026-2027, এবং এই চ্যানেলে যেহেতু নিউট্রিশন রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করা হয়ে থাকে তাই জন্য হোম সায়েন্স কোর্সের ওপরই এভরি ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে রাখবো। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আজ থেকে মানে 11th অফ মে থেকে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কোন ওয়েবসাইট থেকে করবে সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সটাকে চেক করতে ভুলবে না, ওখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। এবং তার সাথে যেটা বলবো এই ডিটেলস ইনফরমেশন যেটা পাবলিশড হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এটা পিডিএফ ফরম্যাটে আমার থেকে তোমরা পেতে চাইলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি ডিটেলসটা তোমাদের শেয়ার করে দিতে পারবো। আর তার সাথে জানিয়ে রাখি যে নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ডের তরফ থেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এই বছর যে এন্ট্রেন্স এক্সাম হবে তার প্রিপারেশন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো স্ক্রিনে যে আমাদের পোস্টারটা যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট নাম্বার মেনশনড আছে, কন্ট্যাক্টের নাম্বারে মেনশন করলে আমি ডিটেলস ইনফরমেশন অফ দ্য এন্ট্রেন্স এক্সাম প্রিপারেশন ব্যাচ শেয়ার করে দিতে পারবো। তো প্রথমে যেটা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে এই বছর যে পিজি অ্যাডমিশনটা হবে সেটার জন্য যারা 3 ইয়ার্স বিএসসি বা বিএ অনার্স অ্যান্ড 3 ইয়ার্স বিএসসি ইন সিঙ্গল মেজর অর ইকুইভ্যালেন্স অফ গ্র্যাজুয়েট ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো অটোনোমাস কলেজ থেকে এবং গ্র্যাজুয়েটস ফ্রম দ্য আদার ইউনিভার্সিটি বাট নট বিফোর 2022, উইচ মিনস যারা 2022 পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলে কিন্তু এমএসসি করা হয়নি তারা এই বছরে অ্যাডমিশনের জন্য এলিজিবল, বাট যারা 2022-এর আগে পাস আউট তাদের আর কোনোভাবে এলিজিবল ধরা হচ্ছে না এই পিজি অ্যাডমিশন প্রসেসের জন্য, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিসে প্রথমে বলা আছে। অ্যান্ড ভেরি হাইলাইটেড পয়েন্ট উইচ ইজ ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড final year or final semester examination and waiting for the results are also eligible to apply with the condition they have to produce mark sheet of before generated of the marked list। যে তোমরা এর আগে মেরিট লিস্ট পাবলিশডের আগে তোমাদের কাছে এখনো অবধি যারা যারা যতগুলো সেমিস্টার্সে রেজাল্ট পেয়েছো সেইটার উপর বেস করে তোমাদের এই প্রসেসটা হবে। এবং যারা অ্যাপিয়ারিং রয়েছে মানে এই মুহূর্তে তারা ফাইনাল সেমিস্টার বিটুইন 6 সেমিস্টার্সে রয়েছে তারা কিন্তু এলিজিবল ফর দিস কন্ডিশন। ওকে, আচ্ছা প্রথমে যেটা বলতে চাইবো আমাদের এই নিউট্রিশন কোর্সটাকে এখানে কিন্তু আমাদের ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ধরা হচ্ছে এবং এমএসসি ইন হোম সায়েন্স এইটা কোর্স নেম ব্র্যাকেটে ফুড অ্যান্ড নিউট্রিশন। তোমরা এটার অ্যাব্রিভিয়েশনটা ওয়েবসাইটে পাবে FNCU। ওকে, তো যারা যারা FNCU দেখবে তারা কিন্তু বুঝবে যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন টু দ্য হোম সায়েন্স ক্যাম্পাস, যেটা আমরা বিহাইলাল কলেজ অফ হোম অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস বলেও চিনে থাকি, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির হোম সায়েন্স ক্যাম্পাস সেখানে অ্যাডমিশনের জন্য। আচ্ছা এরপরে তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেটস বলে রাখি। নোটিফিকেশন অলরেডি 8 অফ মেতে পাবলিশড হয়েছে। আজ থেকে যেটা হচ্ছে 11th অফ মে থেকে 20th অফ মের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। তাহলে তোমাদের কি করতে হবে যে 20 মের মধ্যেই যারা যারা মনে করছো যে এই বছরে তোমরা MSc অ্যাডমিশনের জন্য ইন্টারেস্টেড অ্যান্ড অলসো ইন্টারেস্টেড ফর দ্য এন্ট্রান্স এক্সাম
তারা অবশ্যই 20 মের মধ্যে ফর্ম ফিল আপ করে দেবে অনলাইন, এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফিও দিতে হবে। এবং এরপরে কবে তোমরা এন্ট্রেন্স এক্সামের হল টিকিট ডাউনলোড করবে, এন্ট্রেন্স এক্সাম কাদের জন্য হবে, এবং সেটা মানে এন্ট্রেন্স এক্সামের ডেটটা কবে সেটাও কিন্তু তোমরা প্রপারলি জেনে যাবে ফার্দার নোটিস যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপডেট করা হবে। কারণ কি তোমাদের এই রিলেটেড ডিটেলস এখন অবধি ওয়েবসাইটে দেওয়া নেই, নোটিফাইড লেটার বলে মেনশন করা রয়েছে। এইটুকু বলে রাখি, এন্ট্রেন্স এক্সাম সিবিটি বেসড, উইচ মিনস কম্পিউটার বেসড টেস্ট যে হয়ে থাকে, এবং লাস্ট ইয়ার অবধি সেটা আমাদের কলকাতা TCS গীতবিতানে সিট পড়েছিল। তো কলকাতা সারাউন্ডিংসে এইটার পরীক্ষার এন্ট্রেন্সের সিট পড়বে, এইটুকু তোমাদের কাছে বলার। এরপরে ফার্দার ডিটেলসের জন্য এখানে বলবো যে যেটা লাস্টে মেনশন করা রয়েছে যে অ্যাডমিশন অফ দ্য নন সিউ সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি ডিফার ডিউ টু ইকুইভ্যালেন্স ক্লিয়ারেন্স, যে যারা সিউ স্টুডেন্ট নয় কিন্তু তারা এন্ট্রান্সে বসবে তাদের জন্য আলাদা কিছু নর্মস থাকবে বা আলাদা কিছু মানে প্রসিডিওর থাকবে, সেটা ফার্দার অ্যাপ্লাই করার পর জানা যাবে। এবং হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সবার জানা দরকার সেটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। আমি এভরি স্টুডেন্টস যারা আমার সঙ্গে যোগাযোগ করো প্রত্যেকের কোনো না কোনো ডিফিকাল্টিস, কোনো প্রবলেম ফেস হলে অলওয়েজ ট্রাই টু কন্ট্যাক্ট উইথ দ্য হেল্প ডেস্ক নাম্বার, যেটা ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে এভরি পিডিএফে। তো তোমাদের আশা করছি সেটা অসুবিধা হবে না। এবং ইউ ক্যান অলসো মেল দেম, যে তুমি ইমেল করেও তোমার প্রবলেমটা তুমি জানাতে পারো। এইটা চলে আসি এরপরে ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে সেমিস্টার্স ফিস কত ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ার। অনেকেই এটা আমাকে জিজ্ঞেস করো যে সিউতে পড়তে গেলে এই MSc কীরকম খরচ। তো এখানে যে ব্রেকিংটা দেওয়া রয়েছে ফিস ব্রেকিং, সেখানে বলা রয়েছে সেমিস্টার 1-এ খরচ হচ্ছে টোটাল 6000 রুপিস, অ্যান্ড সেমিস্টার 2 to 4 বাকি যে 4টে থাকবে সেটার ক্ষেত্রে খরচ হচ্ছে 4525, মানে 4525 টাকা। নেক্সট যেটা এরপর আমি তোমাদেরকে ডিসকাস করব অ্যাবাউট দ্য মানে অল দ্য সেকশনস, ইচ অ্যান্ড সেকশনস করে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া রয়েছে। জেনারেল ইনফরমেশন প্রথমে তোমাদের ওয়েবসাইট, যেটা তো বললাম, অ্যাপ্লাই করার আগে যা যা ডিটেলস লাগবে ফটো থেকে শুরু করে বাদবাকি যা কম্পিউটার স্ক্যান্ড কপি করে রাখতে হবে পারফেক্ট মেজারমেন্টের মধ্যে, না হলে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, কামিং টু দ্য নেক্সট, সেটা হচ্ছে এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনের এটাতে FNCU আমাদের এলিজিবিলিটি তো ক্রাইটেরিয়ার মধ্যে যেটা বলছিলাম, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলি, অনেকেই এটা আমাকে জিজ্ঞাসা করেছো যে সিট কটা সিট রয়েছে এই কোর্সটার জন্য। তো প্রথমে বলে রাখি FNCU 2 ইয়ার্সের যেটা রয়েছে, গত বছর অবধি যা সিট ব্রেকিং ছিল 2025-এ, এবারে সিট কিন্তু কমে গেছে। সিট ইন 2 ইয়ার্স পিজি, মানে যারা 2 বছরের পিজি করবে তাদের জন্য সিট ব্রেকিংটা ক্যালকাটা ইউনিভার্সিটি এরকম দেখিয়েছে 52 + 5 + 4 + 5, উইচ মিনস এখানে আমাদের 52 মিনস হচ্ছে আনরিজার্ভ ক্যাটেগরি, এবং +5 + 4 + 5 উইচ মিনস হচ্ছে এগুলো রিজার্ভ ক্যাটেগরিদের জন্য রয়েছে। এবং তার সাথে যেটা বলে রাখি সেটা হচ্ছে সিট ইন 1 ইয়ার পিজি কোর্সেস, যারা 1 ইয়ারের পিজিতে থাকবে তাদের জন্য সিট কিন্তু যথেষ্ট কম, অনলি 13 আমাদের রিজার্ভ ক্যাটেগরি, এবং 1+1+1 এটা হচ্ছে রিজার্ভ ক্যাটেগরিদের জন্য এইটা থাকবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে এখানে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে যে আমাদের যে প্লাস যে সিটসগুলো রয়েছে সেগুলো আমাদের OBC A, OBC B, EWS বিভিন্ন রিজার্ভ ক্যাটেগরি ক্যান্ডিডেটদের জন্য ওটা রিজার্ভ করা রয়েছে। আচ্ছা, প্রথমেই যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখা দরকার, তোমরা ওয়েবসাইটে গেলে এটা পরে তোমাদের ফিউচার রেফারেন্সেসে লাগবে, সেটা হচ্ছে আমাদের FNCU কোড হচ্ছে 225। তো 225-এর জন্য এখানে মিনিমাম এলিজিবিলিটিতে লেখা রয়েছে 55% মার্কস ইন গ্র্যাজুয়েশন ইন ফুড অ্যান্ড নিউট্রিশন, তার মানে 55% পেতে হবে। আচ্ছা, গ্র্যাজুয়েশন এই টার্মটার এখানে একটা ভালো করে মেনশন করে দিয়েছে ওয়েবসাইটে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েশন মিনস কারা হবে 4 ইয়ার BA BSc আপ টু 6
সেমিস্টার্স, মানে যারা এখন তোমরা 5th সেম অ্যাপিয়ার্ড হবে তারা, যারা অলরেডি 3 ইয়ার বিএ বিএসসি অনার্স তারা এলিজিবল, অ্যান্ড 3 ইয়ার বিএ বিএসসি উইথ দ্য সিঙ্গল মেজর সাবজেক্ট তারা এলিজিবল। তাহলে বুঝতে পারছো যে কারা কারা এখানে এই গ্র্যাজুয়েশন বলতে বোঝাচ্ছে কাদের কাদেরকে তারা। কিন্তু এখানে একটা জিনিস বলা আছে, কিন্তু যারা গ্র্যাজুয়েশন মানে 3 ইয়ার্স বিএসসি জেনারেল বা বিএসসি এমডিসি তারা কিন্তু এলিজিবল নয়, ক্লিয়ারলি সেটা মেনশন করে দেওয়া রয়েছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের এই যা যা পিডিএফ এর মধ্যে ডিটেলস দেওয়া রয়েছে। তো তোমরা যখন ফুড অ্যান্ড নিউট্রিশন 225-এর জন্য অ্যাপ্লাই করবে, আবারও বলে দিই, তোমরা ওয়েবসাইটে এমএসসি এফএনসিইউর জন্য তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আচ্ছা, সেকশন 8 এইটা তোমরা তোমাদের ওয়েবসাইটেও দেখতে পাবে। এই জায়গাটা তোমাদের জন্য এবারে খুব খুব ইম্পর্টেন্ট, কারণ কি এখানে এন্ট্রেন্স টেস্ট রিলেটেড, মেরিট টেস্ট রিলেটেড, মেরিট লিস্ট, সিলেকশন প্রসিডিওর, এভরি ডিটেলস বলা রয়েছে। তো প্রথমেই যেটা বলবো যে এখানে পার্ট এ অ্যান্ড পার্ট বি ক্যান্ডিডেট কারা। পার্ট এ ক্যান্ডিডেট হচ্ছে যারা 2 ইয়ার্স পিজি কোর্সেসের মধ্যে যারা 60% অফ দ্য টোটাল সিট, মানে কারেন্ট সিইউ অ্যান্ড সিইউ অটোনমাস কলেজের থেকে গ্র্যাজুয়েট, উইচ মিনস 5th সেমিস্টার পাসড বা অ্যাপিয়ার্ড স্টুডেন্টস আছে তারা। আর পার্ট বি ক্যান্ডিডেট কারা হতে চলেছে, সেখানে কারেন্ট ইয়ার সিইউ বা সিইউ অটোনমাস 5th সেম পাসড বা অ্যাপিয়ার্ড স্টুডেন্টস, নাম্বার 1। প্রিভিয়াস সিইউ অ্যান্ড সিইউ অটোনমাস কলেজেস গ্র্যাজুয়েশন স্টুডেন্টস, কারেন্ট ইয়ার আদার ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি এখানে বারবার বলতে চাইছি যে এই এন্ট্রান্স এক্সামটা এভরিওয়ান পার্টিসিপেট করতে পারবে, নট অনলি ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এমনি অন্য আদার দেন ক্যালকাটা ইউনিভার্সিটি, স্টেট, বর্ধমান, বিদ্যাসাগর, এনি আদার ইউনিভার্সিটি স্টুডেন্টস আর অলসো এলিজিবল ফর দ্য পার্ট বি সিলেকশন। বারবার করে বলছি, ভালো করে তোমরা এই জায়গাটা দেখে নাও। আরও যেটা বলছে, প্রিভিয়াস ইয়ার আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টস আর অলসো এলিজিবল, মানে আগেকার বছরে 2022-এর পর থেকে যারা পাস আউট রয়েছে অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারাও কিন্তু এই পার্ট বি ক্যান্ডিডেটদের মধ্যে পড়ছে। ওকে, এলিজিবিলিটি আরেকটু বলার আছে, সেটা হচ্ছে যে এই কোর্সের জন্য ডিস্টেন্স এডুকেশনের যারা রয়েছে তারাও অনেক ক্ষেত্রে এটার এলিজিবল, সেটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। এরপরে চলে আসে এন্ট্রেন্স টেস্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এন্ট্রেন্স টেস্ট রিলেটেড কিছু ডিটেলস। এন্ট্রেন্স টেস্ট দিতে হবে ম্যান্ডেটরি ফর পার্ট এ অ্যান্ড পার্ট বি। সমস্ত স্টুডেন্টসরাই এন্ট্রেন্স দেবে। আগে যেরকম মার্কসের বেসিসে একটা ভর্তি প্রক্রিয়া চলতো ক্যালকাটা ইউনিভার্সিটি, এবার কিন্তু সেটা সম্পূর্ণ বদলে দিল। পার্ট এ পার্ট বি সবার জন্যই কিন্তু এন্ট্রেন্স টেস্ট ইজ মাস্ট। এন্ট্রেন্স টেস্ট কন্ডাক্টেড ইন দ্য সিবিটি বেসড। আর টোটাল এন্ট্রেন্স টেস্টের এমসিকিউ প্যাটার্নে হবে, 4টে অপশান থাকবে, ফুল মার্কস 100, 50 কোয়েশ্চেন্স থাকবে, ইচ কোয়েশ্চেন্স ক্যারি 2 মার্কস, ডিউরেশন 1 আওয়ার, every wrong selections deductions 0.5, which means negative marking are there. তো সেইটা এখানে বলছে। আর তোমাদের এই যেটা অ্যাটেন্ড করবে না তার জন্য কোনো মার্কস নেই। পরেরটা যেটা বলতে চাইবো মেরিট লিস্টের কথা। মেরিট লিস্ট কীরকমভাবে প্রিপেয়ার হবে। পার্ট এ মেরিট লিস্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ 50% মার্কস অবটেন্ড ইন দ্য এন্ট্রেন্স মার্কস, যে কত পাচ্ছ তুমি আউট অফ 100 সেটার উপর, and 50% marks from major subject in graduation level in 5th semesters up to 5th semesters, which means 1st to 5th 1 থেকে 5 সেমিস্টারসে মেজর সাবজেক্টে কত পার্সেন্ট মার্কস আছে তার 50% তোমাকে এর মধ্যে নিয়ে টোটাল করে বেরোবে হচ্ছে মেরিট লিস্ট ফর দ্য পার্ট এ ক্যান্ডিডেটস। ওকে, অ্যান্ড পার্ট বি অনলি বেসিস অফ এন্ট্রেন্স। তার মানে বুঝতে পারছো যারা পার্ট বিতে রয়েছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের মার্কসটার থেকেও তোমাদের এন্ট্রেন্সটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ট্রাই ব্রেকিং ক্রাইটেরিয়া বলেও একটা মেনশন করা রয়েছে, যে যেখানে মানে কেউ যদি নেগেটিভ পায়, ধরো পার্ট এ বা পার্ট বি ক্যান্ডিডেটে কেউ যদি এন্ট্রেন্সে নেগেটিভ পায় এবং সেটার জন্য সেই ক্যান্ডিডেটের সেটা মানে সিলেকশনসে তার র্যাঙ্কিংয়ে প্রবলেম হবে।
আর এখানে আরও অনেক ডিটেলস দেওয়া রয়েছে, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ কীরকমভাবে ক্যালকুলেট হবে, যারা আগেকার 1+1+1 সিস্টেমসে রয়েছে তাদের কীরকমভাবে, সিবিসিএস ক্যান্ডিডেটদের তাদের কীরকমভাবে পার্সেন্টেজ অফ মার্কস ইন এই যে মেজর সাবজেক্ট আমি বললাম সেটা, আর যারা সিসিএফ ব্যাচের রয়েছে তাদের মেজর সাবজেক্টে কীরকমভাবে সেটা সিলেকশন হবে, সেগুলো সমস্ত ডিটেলস এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এবং সিলেকশন প্রসিডিওর কিন্তু মানে যেরকমভাবে কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে এখানে কিন্তু পুরো ব্যাপারটা ক্যালকাটা ইউনিভার্সিটি এভরি ইয়ার মাস্টার্সে করে থাকে, সেই রিলেটেড ডিটেলসেই বলা রয়েছে। এবং রিজার্ভেশন সিট কিন্তু অবশ্যই আছে ফর দ্য রিজার্ভ ক্যাটেগরি স্টুডেন্টস, তাদের কথাও এখানে কিন্তু এভরি ডিটেলস এখানে কিন্তু শেয়ার করে দেওয়া রয়েছে। তো যেটা বলতে চাইবো সেটা হচ্ছে যে এই রিলেটেড ডিটেলসের সাথে যে এবার অ্যাপ্লিকেশন ফিস, যে তোমরা এই যে কোর্সটার জন্য তোমরা অ্যাডমিশন ফিস এখানে টোটালটা যেটা বলা রয়েছে সেটা হচ্ছে 1000 রুপিস, আর এছাড়া টোটাল আরও টিউশন ফিস 500। তো সেইটা আমাদের যখন অ্যাডমিশন হয়ে যাবে তখন এই ডিটেলসগুলো তোমাদের শেয়ার করে দেওয়া হবে। তো আজকের মতো মোটামুটি এই ডিটেলসটাই তোমাদেরকে বলার ছিল। এবং ক্যালকাটা ইউনিভার্সিটির ওমেন্স কলেজেও কিন্তু পিজি সেকশনস রয়েছে, সেইটা রিলেটেড খুব একটা ডিটেলস পিডিএফে দেওয়ার নেই, সেটা হয়তো পরবর্তীকালে আরও ডিটেলস জানতে পারবো। এবং আরও বলবো সেটা হচ্ছে এন্ট্রেন্সটা কিন্তু তোমাদের প্রপারলি দিতে হবে, না হলে কিন্তু তোমাদের এই ভীষণ কম্পিটিশনের পার্টের মধ্যে নিজে ভালো র্যাঙ্ক পাওয়াটা কিন্তু খুব মুশকিলের। এই জন্য প্রত্যেককে বলবো যারা যারা এখনও ভাবছো যে এন্ট্রেন্স দেবো তারা প্রিপারেশন ব্যাচের জন্য যোগাযোগ করতে পারো। আমি যেটা তোমাদের স্ক্রিনে দেওয়া যে প্লেয়ারটা রয়েছে তার মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, অলরেডি রানিং চলছে কিন্তু এন্ট্রেন্সের ব্যাচ ক্যালকাটা ইউনিভার্সিটি। যেহেতু এখন অবধি পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়নি, তো আমাদের কাছে মে মাস এবং আপকামিং জুন মাসটাও আমরা ধরে রাখতে পারি যে পরীক্ষার আগে আমরা প্রিপারেশনের টাইম পাবো। তাই আমার তরফ থেকে সমস্ত স্টুডেন্টসদের যারা অ্যাসপিয়ারিং স্টুডেন্টস রয়েছে তাদেরকে জানাই অল দ্য বেস্ট, খুব ভালো করে প্রিপারেশন নাও যাতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা এমএসসিতে অ্যাডমিশন নিতে পারো। ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ডিভিশন টিউশন ওয়ার্ল্ড চ্যানেল। তোমাদের ভালোবাসাতেই আমরা এগিয়ে চলেছি। আবারও নতুন কোনো এমএসসি রিলেটেড ইনফরমেশনের ভিডিও নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। আজকের মতো এই ভিডিওটা রইল এই অবধি।